সকাল সকাল খুদের ভাত আর ভর্তা খেতে পছন্দ করবে না এমন মানুষ খুঁজে পাওয়াই দায়। আমাদের পরিবারের সবারই অনেক পছন্দের খাবার খুদের ভাত। তবে আমি আজকে খুদের ভাত একটু হলুদ দিয়ে রান্না করেছি বলে এর নাম হয়ে গেছে বৌয়া ভাত। ছোটবেলায় আমার মা খুদের ভাত রান্না করার সময় একটু হলুদের গুঁড়ো মিশিয়ে দিত। দেখতে অনেকটা আকর্ষণীয় আর খেতেও ভালো লাগতো দেখে গরম গরমই খেতে বসে যেতাম। খুদের ভাত ভর্তা দিয়ে খাবো এজন্য কয়েকটা কুমড়ো পাতা তুলে নিলাম। এই কুমড়ো গাছটা এমনি এমনি হয়েছে, কচি কচি দেখে বেশ কিছু পাতা তুলে নিলাম। পাতাগুলো কেটে ধুয়ে খুদের ভাত রান্না বসাই দিলাম। বড় একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে পানি ঝরানো খুদের চাল দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে ফুটানো গরম পানি দিয়ে চেরা কাঁচামরিচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমার আরো একটু পানি লেগেছে, পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ চুলায় রেখেছিলাম। আর এই তো খুদের ভাত রান্নাটা হয়ে গেছে। এবারে কুমড়ো পাতাগুলো সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ কুচি, শুটকি ভালো করে ভেজে নিয়েছি। শুটকিগুলো পানি দিয়ে ধুয়ে অল্প আগুনে মচমচে করে ভেজেছি। এবারে পাটার মধ্যে আমি একে একে ভর্তা দুটো করে নেব। পাটায় বাটা যে কোনো ভর্তা খেতে অনেক মজার হয়। প্রথমে শুটকির ভর্তাটা করলাম, তারপরে কুমড়ো পাতার ভর্তা দুটোর সাথে খুদের ভাত। মাশাআল্লাহ, সকালের এর থেকে ভালো খাবার আর কি হতে পারে। সকালবেলার বৌয়া ভাতের সাথে ভর্তা দুটো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।